অনেক কষ্ট পেয়েছো। তোমাকে কাঁদিয়ে যে মানুষটা একসময় চলে গেছিল, তুমি কি লিখছো, তুমি কি বলতে চাইছো, তার কিছুই ভালো লাগছিল না। তুমি যতবারই তাকে মেসেজ করছো, কল করছো, সে ততবারই বিরক্ত হচ্ছিল, ততবারই তোমাকে বলছিল, তুমি কেন আমাকে এত বিরক্ত করো, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, এরকম বলে যে চলে গেছে তোমার মনটা ভেঙে, তুমি একদম ভেঙে পড়েছো। তুমি ভাবছো একটা মানুষ এত তাড়াতাড়ি কী করে বদলে গেল, আমি তো ওর কাছে যাইনি, ওই তো আমাকে প্রথম প্রপোজ করেছিল, ওই তো আমার কাছে এসেছিল। তুমি এরকমই ভাবছো, এবং সেই কিন্তু তোমার কাছে এসেছিল, আবার সেই তোমাকে দূরে সরিয়ে দিয়ে চলে গেছে, একদম মন ভেঙে দিয়েছে। তোমার এমন পরিস্থিতি হয়েছিল, তোমার মাঝে মাঝে সুইসাইড অ্যাটেম্প্ট হতো, তুমি ভীষণ একা ফিল করতে, তোমার মনে হতো চারপাশে কেউ নেই, সবাই হারিয়ে গেছে, আপনজন বলে আমার কেউ নেই, আমাকে ভালোবাসার কোনো মানুষ নেই। হয়তো ছোটোবেলা থেকেই তুমি অনেক কষ্টে বড় হয়েছো, তুমি যেরকমভাবে মায়ের স্নেহ পাওয়া দরকার, সেই মায়ের স্নেহ থেকে তুমি বঞ্চিত ছিলে, তোমার পরিবার তোমাকে ততটা জায়গা দেয়নি, এই মানুষটা তোমাকে রানীর মতো বা রাজার মতো ট্রিট করেছিল জীবনে এসে। তো সেই মুহূর্তগুলো তুমি ভীষণ মিস করছো, এবং তুমি ভাবছো যে সে কবে আসবে, সে আবার কবে আসবে, কিন্তু সে তোমাকে বলে গেছে সে আর কোনো দিনই তোমার কাছে ফিরবে না, এবং তোমার কোনো মানে তোমাকে অনেক দোষারোপ করে দিয়ে গেছে, তোমার এই দোষ ওই দোষ, তুমি বেশি আমাকে বিরক্ত করেছো, তোমার জন্য আজকে আমি তোমাকে ছাড়তে বাধ্য হলাম, এরকম তোমাকে দোষারোপ করে দিয়ে তোমার মন ভেঙে দিয়ে চলে গেছে। সেই মানুষটাই কিন্তু এখন তোমার লাইফে আবার ফিরছে। 6 অফ কাপসের এনার্জি বলছে সেই মানুষটাই কিন্তু তোমার কাছে ফিরে আসছে এবং অ্যাপোলজি চাইবে। তুমি হয়তো অবাক হয়ে যাবে সে কী করে এরকম পরিবর্তন হলো, সব কিছু কিন্তু ডিভাইন টাইমিং, ঈশ্বর চাইছে বলে সে কিন্তু আবার তোমার কাছে ফিরে আসছে 100%। এবং ঈশ্বরকে তুমি গ্র্যাটিটিউড দিও, ঈশ্বরকে ধন্যবাদ জানিও। এইটা কিন্তু তাদের সাথে রেজোনেট করবে যাদের রিলেশনশিপটা অনেক দিনের, এবং পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, পার্সন তোমার কাছে রিটার্ন ব্যাক করছে। ঠিক আছে, পার্সন অনেক দিন পরে তোমাদের কাছে রিটার্ন করছে, এবং এটা হতে পারে মানে মোটামুটি ধরো 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যেই তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। যার সাথে রেজোনেট করবে অবশ্যই ক্লেম করো রিডিংটাকে, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। সেই মানুষটা তোমার জীবনে আসতে চলেছে, এবার তুমি তৈরি হও, নিজেকে তৈরি করো যে সে আসলে তুমি কিভাবে তাকে অ্যাকসেপ্ট করবে, কিভাবে তাকে বলবে তোমার মনের কথাগুলো। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।